এজন্য আল্লামা গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি টাকাকেই খোদা বলতাম। কারণ একমাত্র আল্লাহ তাআলার পরে টাকাই আমাকে দুনিয়াতে সবকিছু কিনে দেয়, সবকিছু খরিদ করে দেয়। টাকার মাধ্যমে দুনিয়াতে আমি সবকিছু পাই। তবে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলছেন তোমার ভালোবাসার বস্তু। ভালোবাসার বস্তু বলতে এখন বর্তমানে সবচেয়ে ভালোবাসার বস্তু হচ্ছে টাকা। এই টাকার চেয়ে বেশি ভালো আর কিছু মানুষ ভালোবাসে না। কারণ আপনি দেখেন, একটা ঘরে যদি দুইটা সন্তান থাকে, দুইটা সন্তানদের মধ্য থেকে একটা সন্তান যদি মা বাবাকে টাকা পয়সা একটু বেশি দেয়, তাহলে মা বাপ ওই সন্তানটার প্রতি ভালোবাসা একটু বেশি রাখে। যে সন্তান মা বাপকে টাকা ঠিক মতো দিতে পারে না, যে সন্তানটা মা বাপকে টাকা কম দেয়, ওই সন্তানদের প্রতি মা বাবার টান ভালোবাসা একটু কমই থাকে। আর যে বেশি দেয় তার প্রতি একটু বেশি থাকে। তার মানে ভালোবাসার বস্তু মা বাবার কাছে টাকা, ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকের কাছে এখন সবচেয়ে ভালোবাসার বস্তু হচ্ছে টাকা। এজন্য আল্লামা গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি টাকাকেই খোদা বলতাম। কারণ একমাত্র আল্লাহ তাআলার পরে টাকাই আমাকে দুনিয়াতে সবকিছু কিনে দেয়, সবকিছু খরিদ করে দেয়। টাকার মাধ্যমে দুনিয়াতে আমি সবকিছু পাই। কথা দিচ্ছেন, আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে বিধায় আমি টাকাকে খোদা বলি না। যদি ভয় না থাকতো তাহলে টাকাকে আমি দ্বিতীয় খোদা বলতাম। কথা কি বুঝেন নাই? আর মানে হচ্ছে আমাদের ভালোবাসার বস্তু হচ্ছে টাকা। তাহলে আপনি ওই ভালোবাসার বস্তু টাকার সম্পদ থেকে আপনি মুসাফিরকে দান করবেন।